যে বয়ানের আগে, এটা আলিম উলামা, অনেক আলিম উলামা এখানে আছেন, বর্তমান সময়ের একটা ডিজাইন হয়ে গেছে যে বয়ানে মঞ্চে আসার উঠার আগে তো নিয়ম হইল, যখন মঞ্চে উঠবেন সামনে যাকে পাবেন আসসালামু আলাইকুম বলবেন, এটাই তো নিয়ম। এখন মঞ্চে কিছু সময় বসার পরে বয়ানের এলান হইল, ঘোষণা হইল, তখন প্রথমে বয়ানের আগে বললেন আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই যে বয়ানের আগে মঞ্চে বসে চারে বসে যে সালাম করাটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতের মধ্যে নাই, সাহাবা কেরাম তাবিঈন তবে তাবিঈনের সুন্নতের মধ্যে নাই। এইটা হইল মন গড়া একটা ব্যবস্থাপনা। এটাই ব্যবস্থাপনা দেখে দেখে এখন যারা কেরাত পড়ে তারাও পয়লা দাঁড়াইয়ে উপরে আসসালামু আলাইকুম, কসিদা পড়ে পয়লা উঠে বলে আসসালামু আলাইকুম, এরপরে কসিদা বলে। বোঝা যায় এইটা কসিদার আগে সালাম করা সুন্নত, কেরাতের আগে সালাম করা সুন্নত, অথচ এই ধরনের কোনো কিছু দেওয়ার আগে তো সালাম তো মাহফিলে যখন আসবে তখন সালাম করবে। হ্যাঁ, যদি কোনো ওয়াইজ এমন হন যে বাহির থেকে আসছেন, আসিয়েই মঞ্চে উঠে গেছেন, উঠিয়েই বয়ান সাথে সাথে আরম্ভ করে দিয়েছেন, এখানে বসার প্রয়োজন হয় নাই, সেই ব্যক্তি তো আসার সাথে সাথেই তো এরা সামনে যারা আছেন সবার সাথে সাক্ষাৎ হইল, দেখা হইল, তখন সালাম যদি করে তাহলে এটার সুযোগ আছে। কিন্তু কিছু সময় মঞ্চে বসলেন, এলান হইল, ঘোষণা হইল, চা খাইলেন, এরপরে ঘোষণা হইল বয়ান করবেন, এই সময় সালাম করাটা এটা খেলাফে সুন্নত, এটা সুন্নত পরিপন্থী, এটা খেলাফে সুন্নত, এটা অর্থাৎ মাকরুহ। এটার জন্য আমি আপনাদেরকে যে হাওয়ালাটা দিতে চাই, দেখেন বিশ্ববিখ্যাত একটি ফতোয়ার কিতাব আছে, তার নাম ফতোয়া দারুল উলুম, ফতোয়া আহসানুল ফতোয়া। আহসানুল ফতোয়া, এই আহসানুল ফতোয়ার 8 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠা আপনাদের সামনে আমি পড়ে শোনাই। वाज व तकरीर और किसी अमर की आम इशाअत और ऐलान से कबल सलाम हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम, सहाबा कराम रज़ी अल्लाहु अन्हुम व ताबिईन और सलफ़ सालिहीन रहिमहुमुल्लाह ताला से साबित नहीं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा कराम रज़ी अल्लाहु अन्हुम से खुतबात मासूरा हैं, मगर उनसे कबल सलाम कहे मनकूल नहीं है। খুতবাতের আগে কোনো দিন সালাম করা নবী করিম সালাম তাকিয়া মনকুল নাই। বেমহল যদি কোনো সালাম হয়, বেসুন্নতি সালাম, এই সালামগুলো যা হয় এগুলো সব বেসুন্নতি সালাম। বেসুন্নতি সালামের জবাব দেওয়া ওয়াজিব হয় না। অনেক বক্তারা আপনাদেরকে বারবার বিরক্ত করে, কি আপনারা সালামের জবাব দিলেন না, আমাদের উপরে বেজার নাকি, দুঃখিত বেজার নাকি, নাকুশ নাকি, সালামের জবাব দিলেন না, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ফতোয়াও দেয় জমাতে হয়, কিন্তু সালামটাও যদি সুন্নত মাফিক হয় তাহলে সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়। সালামটাই যদি সুন্নত মাফিক হয় না তাহলে আহসানুল ফতোয়ার মুসন্নিফ বলতেছেন এই ধরনের সালামের জবাব দেওয়া জায়েজ নয়। আমি একটু নরম করে বলতেছি, সালামের জবাব দেওয়া ওয়াজিব হবে না। তাই বলেন সালাম শুন লিয়া তো উসকা জবাব দেনা জায়েজ নেই। এই ধরনের সালামের জবাব দেওয়া কয় নম্বর খণ্ড? আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা। এখন দেখি আমাদের একটা বড় কিতাব দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুফতি ছিলেন মুফতি মাহমুদুল হাসান সাহেব, মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি, মুফতি মাহমুদুল হাসান, মুফতি মাহমুদ সাহেব, ওনার ফতোয়ার নাম হইল ফতোয়ায়ে মাহমুদিয়া। ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে ফতোয়ায়ে মাহমুদিয়ার 25 নম্বর খণ্ড 229 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, দেখেন जब सवाल लो, एक शख्स जब भी खड़ा होता है तो पहले मजमा के लोगों को सलाम करता है, अस्सलाम वालेकुम कहता है, फिर नहमदु व नुसल्ली अला के बाद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अला नबी पढ़ता है। तो ये तरीक़ा सही है या गलत? मैं हवाला जवाब तहरीर फरमाए। अल जवाब हामिदा व मुसल्लिया, यह इल्तिज़ाम हदीस और फ़िक़ह से साबित नहीं। अड़ो ये अस्सलाम वालेकुम कहता है, इसलिए काबिले तर्क है, इसलिए काबिले तर्क है। এইটা ফতোয়ায়ে মাহমুদিয়া আপনার 25 নম্বর খণ্ড 285 নম্বর পৃষ্ঠা, 285 মুদাল্লাল ফতোয়ায়ে মাহমুদিয়া যেটা বাহির হয়েছে এইটার মশলা। এখন আসেন ফতোয়ায়ে দারুল উলুম। এই ফতোয়ায়ে দারুল উলুম আইলো একটা, হ্যাঁ, खतीब मिंबर पर चढ़कर नमाजियों को सलाम को, तो नमाज और खुतबा हो, जुम्मार खुतबा लग गया। सलाम तो कैसा है?
मिंबर पर चढ़कर खतीब को सलाम करना सुन्नत और मुस्तहब नहीं है, बल्कि ये मकरूह है और तर्क उसका सुन्नत है। कमा फी दुर्रुल मुख्तार व मिन सुन्नत जुलूस फी मखदही अन यमीनिल मिंबर व लुब्सिल सवादे व तर्क सलाम मिन खुरूजिही इला दुखूलिही मिन फिस सलात फ़क़त अद्दुरुल मुख्तार दारुल उलूम देवबंद 17 नंबर खंड 210 नंबर पृष्ठा। और जिन रवायत में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का मिंबर से सलाम करना मरवी है, अहनाफ के नज़दीक वो दाखिल में आने वाले का सलाम है, खुतबा का सलाम जूज़ नहीं है। बस अगर ख़तीब बाहर से मस्जिद में आए तो दाखिल होकर सलाम करे, फिर मंबर पर चढ़कर पहुंचकर सारे मस्जिद को सलाम करे। लेकिन जो ख़तीब पहले से मस्जिद में है वो जब खुतबा के लिए खड़ा हो और मिंबर पर चढ़कर सलाम करे तो ये सुन्नत और मुस्तहब नहीं है, क्योंकि उसका सबूत नहीं है बल्कि मकरूह है, क्योंकि उसके जूज़ खतीब এটা হইল আপনার ফতোয়া দারুল উলুম। এটা হাসিয়ার মধ্যে এই জবাবটা এই অংশটুকু ফুরাইছেন। এটা হইল সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই ফতোয়া দারুল উলুমের এই হাসিয়া ফুরাইছেন।